অ্যামাজন অরণ্য। অ্যামাজন অরণ্য হলো পৃথিবীর সবচেয়ে বড় অরণ্য। 47 লক্ষ স্কোয়ার ফিট অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে এই অরণ্য, যা আমাদের ভারত থেকে 2 গুণ বড়। আমাদের বায়ুমণ্ডলের প্রায় 20% অক্সিজেন এখান থেকেই আসে। এই জন্য অ্যামাজন অরণ্যকে আমাদের পৃথিবীর ফুসফুসও বলা হয়। অ্যামাজন অরণ্যে পৃথিবীর সবচেয়ে বড় বাস্তুতন্ত্র আছে। এখানে 40,000-এরও অধিক প্রজাতির গাছ, 3,000-এরও অধিক প্রজাতির মাছ এবং 430 প্রকারের প্রাণী, 1300 প্রকারের পাখি, 25 লক্ষ প্রজাতির কীটপতঙ্গ উপস্থিত আছে। এছাড়াও এই জঙ্গলটা হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রাণঘাতী প্রাণীদের আশ্রয়স্থল। বন্ধুরা, আপনারা কি জানেন অ্যামাজনের জঙ্গলে এলিয়েন এবং ইউএফওরও দেখা পাওয়া গেছে? হ্যাঁ বন্ধুরা, অনেকেই এমনটা দাবি করেছেন। পৃথিবীর সবচেয়ে বড় এই অরণ্যে এমন অনেক রহস্য লুকিয়ে আছে, যে রহস্য থেকে আজও বিজ্ঞানীরা পর্দা ওঠাতে পারেনি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের অ্যামাজন অরণ্যের সঙ্গে সম্পর্কিত এরকম কিছু রহস্যের কথা জানাবো, যে রহস্যের কারণ আজও খুঁজে বের করতে পারেননি। এমনিতে অ্যামাজন অরণ্যে 3,000-এরও বেশি প্রজাতির মাকড়সা পাওয়া যায়, আর এর মধ্যেই বেশিরভাগ মাকড়সাই অনেক বিষাক্ত হয়। তবে বিজ্ঞানীদের মতে এই সমস্ত মাকড়সাদের মধ্যে ট্যারেন্টুলা প্রজাতির মাকড়সারাই সবচেয়ে বেশি বিষাক্ত হয়। এই প্রজাতির মাকড়সা একবার কাউকে কামড়ালে তার শরীরের ভিতরে এত বেশি মাত্রায় বিষ প্রবেশ করে যে সেই বিষ দিয়ে 10 জনকে মেরে ফেলা সম্ভব। এই মাকড়সার হাত থেকে রক্ষা পাওয়া ভীষণ কঠিন, আর যদি সাথে সাথে চিকিৎসা না হয় তাহলে এই ব্যক্তির মৃত্যু নিশ্চিত। বন্ধুরা, অ্যামাজন নদী পৃথিবীর একমাত্র এমন নদী যেখানে গোলাপি রঙের ডলফিন দেখতে পাওয়া যায়। এই ধরনের ডলফিন আমাদের গোটা বিশ্বে দুর্লভ। বিজ্ঞানীরা এখনো পর্যন্ত এই ডলফিন অ্যামাজন নদীতেই দেখেছে। তবে কেন যে শুধুমাত্র অ্যামাজন নদীতে এই ধরনের ডলফিন খুঁজে পাওয়া যায়, সেই কারণটা আজও বিজ্ঞানীদের কাছে অজ্ঞাত। তবে মনে করা হয় যে এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো অ্যামাজনের স্বচ্ছ জল। প্রতি বছর হাজার হাজার মানুষ গোলাপি রঙের এই ডলফিনকে দেখার জন্য দূর দূরান্ত থেকে অ্যামাজন নদীতে ছুটে আসে। নাম্বার 1, সোনা এবং রূপোর তৈরি শহর। অ্যামাজন অরণ্যে সোনা এবং রূপো দিয়ে তৈরি একটি শহর আছে। 1925 সালে পার্সিভেল ফসি নামে একজন ব্রিটিশ অনুসন্ধানকারী ব্রাজিলের একটা লাইব্রেরি থেকে একটা দস্তাবেজ খুঁজে পান, যা কয়েক হাজার বছরের পুরনো ছিল। এর মধ্যে প্রাচীনকালের কয়েকজন পর্তুগিজ অনুসন্ধানকারী সোনা এবং রূপো দিয়ে তৈরি একটি শহরের ব্যাপারে লিখেছেন, যা অ্যামাজন অরণ্যের কোনো এক প্রান্তে অবস্থিত। পার্সিভেল শহরটার সম্পর্কে পড়া মাত্রই এটা বিশ্বাস করে ফেলে যে বাস্তবে অ্যামাজন অরণ্যে এমন একটা শহর আছে, আর তারপর তিনি আর তার ছেলে এবং কয়েকজন কর্মীর সাথে এই শহরটাকে খুঁজে বের করার জন্য অ্যামাজনের গভীর অরণ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বলা হয় যে এই টিম প্রায় 5 থেকে 6 মাস পর্যন্ত অ্যামাজনের গভীর অরণ্যে এই শহরটার খোঁজ চালিয়েছিলেন। এই সময় তিনি অনেক আদিবাসী মানুষের সঙ্গেও দেখা করেছিলেন। এই সময় পর্বে তিনি তার স্ত্রীর কাছে একটা চিঠিও লিখেছিলেন। এই চিঠির মধ্যে লেখা ছিল যে তিনি সোনা এবং রূপার তৈরি এই শহরটার অনেক কাছে পৌঁছে গিয়েছেন। এরপর থেকে পার্সিভেল ও তার ছেলে এবং ওই সহকর্মীদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তারা সবাই নিখোঁজ হয়ে যান। তারপর ব্রাজিল সরকার তাদের খুঁজে বার করার জন্য অ্যামাজনের গভীর অরণ্যে পাঠিয়েছিলেন, কিন্তু যারা তাদের খুঁজতে গিয়েছিলেন রহস্যজনকভাবে তারাও আর কখনো ফিরে আসেননি। বিভিন্ন সময় প্রায় 200 জনের কাছাকাছি তাদের খুঁজতে অ্যামাজনের জঙ্গলে গিয়েছিলেন, কিন্তু বলা হয় যে আজ পর্যন্ত এই 200 জনের একজনকেও এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। যারাই তাদের খুঁজতে গেছেন সবাই নিখোঁজ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে পার্সিভেল কি এই শহরটা খুঁজে পেয়েছিলেন? বন্ধুরা, আপনাদের কি মনে হয় সেটা আমাদের কমেন্ট করে জানান। নাম্বার 2, ফুটন্ত জলের নদী। আপনারা জানলে অবাক হবেন যে অ্যামাজন অরণ্যে এমন একটি নদী উপস্থিত আছে যে নদীর উষ্ণতা 110 ডিগ্রি সেলসিয়াসের থেকেও বেশি। কখনো কখনো এই নদীর জল ফুটতেও দেখা যায়। এই নদীটি বয়েলিং রিভার নামেও পরিচিত। অ্যান্ড্রিস রুজো নামে এক ব্যক্তি প্রথম এই নদীটি খুঁজে পেয়েছিলেন। তিনি এই নদীটিকে দেখে চমকে গিয়েছিলেন। যেসব বিজ্ঞানীরা গবেষণার জন্য এই নদীতে গিয়েছিলেন তারা জানিয়েছিলেন যে এই নদীর ধারে এমন অনেক প্রাণীর মৃতদেহ দেখেছিলেন, যে প্রাণীগুলি ভুলবশত এই নদীর জলে পড়ে গিয়েছিল এবং ফুটন্ত জলের গরমে তারা মারা গিয়েছিল। নাম্বার 3, পৃথিবীর সবচেয়ে বড় সাপ। বিশ্বের নানা প্রান্তে অনেক বড় ধরনের সাপ দেখতে পাওয়া যায়, কিন্তু অ্যামাজন অরণ্যে যেসব সাপ দেখতে পাওয়া যায় সেগুলি আকারে সাধারণ সাপের তুলনায় অনেক বড় হয়। বিজ্ঞানীদের বেশ কিছু গবেষণায় এটা দেখা গেছে যে আকারের পাশাপাশি অ্যামাজন অরণ্যের বসবাসকারী এইসব সাপগুলির বয়সও সাধারণ সাপের তুলনায় অনেক বেশি হয়। এর পিছনে কি কারণ আছে সেটা অবশ্য বিজ্ঞানীরা জানেন না। তবে বিজ্ঞানীদের মতে অ্যানাকন্ডা সাপ 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, যদিও 1009 সালে অ্যামাজন অরণ্যের রিসার্চ চলাকালীন 62 ফুট লম্বা সাপের দেখা পাওয়া গেছিল। বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন।